হ্যালো গাইজ, আজকে আমরা কথা বলবো লুকিজম চ্যাপ্টার 48 নিয়ে। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম লোগান লি ড্যানিয়েলের থেকে 5 বাক্স ছিনিয়ে নেয়, যেটা ড্যানিয়েলের মা খুবই কষ্ট করে তাকে দিয়েছিল, এবং এটা থেকে ড্যানিয়েল প্রতিশ্রুতি নেয় যে ও লোগান লির থেকে রিভেঞ্জ নেবে এবং ওর মায়ের দেওয়া সেই 5 বাক্স ও লোগান লির থেকে আবারও ছিনিয়ে নেবে। আজকের এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি যে ড্যানিয়েলেরই পিছু করে ড্যানিয়েলের সাথে চলে এসেছে ড্যানিয়েলের মায়ের বাড়ি, এবং আমরা দেখি ড্যানিয়েলের মা ওই পুরনো ওই কার্ড বক্স গুলোকেই ফোল্ড করছে, এবং ওদের দুজনকে দেখে বলে, ও তোমরা ভেতরে আসো। এবং বলে, তোমরা কেমন আছো? এখন তো ড্যানিয়েল ঘুমাচ্ছে। আমার মনে হয় ড্যানিয়েল ওখানে অনেক বন্ধুই বানিয়েছে। এবং হ্যান্ডসাম ড্যানিয়েল ওর নিজের মাকেই বলে, হ্যালো ম্যাম। এবং ড্যানিয়েলের মা বলে, তবে বদমাস ড্যানিয়েলটা না কখনোই শুধরাবে না, এখনো ঘুমাচ্ছে। আর ওর বন্ধুরা এখানে এসে ওর জন্য ওয়েট করছে। এবং ড্যানিয়েল মানে হ্যান্ডসাম ড্যানিয়েল বলে, আরে কোনো ব্যাপার না, এখন ওকে ডাকার দরকার নেই, ও একটু রেস্ট নিক। এবং ড্যানিয়েলের একটা ভয়েস ওভার আছে এখানে, যেও আমার সাথে চলে এসেছে এমনি ঘুরতে। এবং ড্যানিয়েলের মা বলে, আমাকে তোমরা মাফ করবে, এই ঘরটা খুবই মেসি হয়ে আছে, আমার কাছে একদমই সময় ছিল না এগুলোকে গোছাবার। এবং ড্যানিয়েল বলে, না না, এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এবং ড্যানিয়েলের মা বলে, আমাকে তোমরা ক্ষমা করবে, কারণ ও আমাকে ওকে ডাকতে বারণ করেছিল। এবং হ্যান্ডসাম ড্যানিয়েল তখন বলে, হ্যাঁ, ও সত্যিকারেরই এখন একটু ঘুমাক, কারণ ওর রেস্টের খুবই প্রয়োজন। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার এই বক্স ফোল্ডিং করতে সাহায্য করছি। এবং ড্যানিয়েলের মা বলে, কি, না না, তোমাকে বাবা করতে হবে না, আমি ঠিক করে নেবো। আর তুমি আমার বাড়ির অতিথি, এরকম অতিথিদেরকে দিয়ে কাজ করায়, আর এটা তো আমারই কাজ, বলো না? এটা আমি করলে সারাদিনে $5 পাই। আর আমরা দেখি যে যে এখন আশপাশটা মানে দেখছে, কারণ কি, যে তো অনেক রিচ ফ্যামিলি থেকে আসে, ওই জন্য যে এরকম একটা গরিব ঘরে মানে কিরকম কি হয়, মানে সেটা একটু ওর কাছে নতুনত্ব। ওই জন্য ও ভালো করে অবজার্ভ করছে চারিদিকটা। এরপর হ্যান্ডসাম ড্যানিয়েল ওর মোটা শরীরটা দেখায় যে কে যে এটাই আমার বন্ধু, এ আর আমি খুবই ভালো বন্ধু অনেক দিন থেকেই, and আমরা একসঙ্গেই থাকি, খাই দাই ঘুমাই। আর আমি এখানে এসেছি একটা বিশেষ কারণে, আমার বন্ধুর সাহায্য করতে। অ্যান্ড হ্যান্ডসাম ড্যানিয়েল এরকম একটু অজুহাত দিয়ে টিয়ে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড আমরা দেখি ওর ঘুমানোর পরেই মোটা ড্যানিয়েল ওর ঘুম ভাঙে। এবং মোটা ড্যানিয়েল বলে, হাই, যে আমি তোমার ব্যাপারে আমি অনেক শুনেছি ড্যানিয়েলের থেকে। আমার নাম ড্যানিয়েল, তুমি নিশ্চয়ই জানবে, ও আমার নিয়ে হয়তো বলেছে। আমি ওর খুবই ভালো বন্ধু, আর এটা নিয়ে কনফিউজ হবে না, আমাদের দুজনের একই নাম। And যে তখন মনে পড়ে যে ওই হ্যান্ডসাম ড্যানিয়েল ওকে বলেছিল যে এই যে ড্যানিয়েল রয়েছে, মোটা ড্যানিয়েল ওর খুবই ভালো বন্ধু, এবং ওরা দুজন সাথে থাকে। এরপর আমরা দেখি যে মোটা ড্যানিয়েলকে একটা চুইংগাম অফার করে, এবং ড্যানিয়েল এটা দেখে বলে, হ্যাঁ, একটা চুইংগাম, তুমি এটা আমাকে দিচ্ছ? তুমি কি চুইংগামটা সিগারেট ছাড়ার জন্য চুইংগামটা খাচ্ছ? আচ্ছা, কিন্তু আমি সিগারেট খাই না, কিন্তু তোমার ধন্যবাদ, তুমি আমাকে এটা অফার করার জন্য তোমাকে খুবই ধন্যবাদ, আর তুমি সত্যিই খুব ভালো মানুষ একটা। অ্যান্ড এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ড্যানিয়েলের যে বাদবাকি যে বন্ধুরা থাকে, তারা জানে যে ড্যানিয়েলের, মোটা ড্যানিয়েল খুবই ভালো বন্ধু, কিন্তু তারা এটা জেনেও ড্যানিয়েলকে তো পাত্তা দেয় না এবং নিচু নজর দিয়ে দেখে। কিন্তু যে একে এখানে মানতেই হবে, ও খুবই ভালো, কারণ ও ওদের থেকে খুবই পারফেক্ট, এবং ও ড্যানিয়েলকে খুবই রেসপেক্ট দিচ্ছে। যেমন ওর হ্যান্ডসাম ড্যানিয়েলের সঙ্গে কথা বলে ঠিক তেমনি। এবং ড্যানিয়েল মনে ভাবে, আমি যতটা ভেবেছিলাম যে যে এরম ভালো, কিন্তু যে তার থেকেও ভালো, ও সত্যিকারেরই খুব ভালো। এবং মোটা ড্যানিয়েল জেকে বলে যে এখানে কেন হ্যান্ডসাম ড্যানিয়েল এসেছে, and ওটা ঘটনাটা বলে যে আমার মা আমাকে 5 বাক্স দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি একজন আমার সঙ্গে বদতমিজি করে ওই 5 বাক্সটা আমার থেকে কেড়ে নেয়। আর তুমি জানো, আমার মা ওই 5 বাক্সটাকে রোজগার করতে পায়ের ঘাম মাথায় ফেলে দিয়েছিল, কারণ আমার মা এই বক্সগুলোকে ফোল্ড করে বিক্রি করে কষ্ট করে মাত্র 5 বাক্স কামায় একদিনে। আমি জানি 5 বাক্স কোনো বড় অ্যামাউন্ট নয়, কিন্তু কিন্তু আমার বন্ধু ড্যানিয়েলের জন্য 5 বাক্সটাই অনেক বড় জিনিস, কারণ সেটা তার মা দিয়েছে। And জের তখন মনে পড়ে যে মোটা ড্যানিয়েলের মা, যে তুমি আমাকে তোমার নিজের মায়ের মতনই মনে করো, আর এইটাকে তুমি তোমার নিজের বাড়িই মনে করো, আর আমি তোমার জন্য তাড়াতাড়ি করে খাবার বানিয়ে দিই, তোমার খুবই খিদে পেয়েছে, আমি বুঝতে পারছি। And জের তখন ওইটাও মনে পড়ে যে হ্যান্ডসাম ড্যানিয়েল তো যখন বলেছিল যে এ আমার খুবই ভালো বন্ধু, মানে মোটা ড্যানিয়েলের কথা বলেছিল। এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখি লোগাল লিকে।
বলে এটা নাও, এটা এই হপ্তার হপ্তা। আর আমরা দেখি লোগান ওর যে সিনিয়ররা যে আছে তাদেরকে এই মাসের একটা পেমেন্ট হিসাবে একটা টাকা দিচ্ছে, মানে হপ্তা টাইপ, যেটা ও বাদ বাকি এর থেকে ছিনিয়ে নেয়। কিন্তু আমরা তখন দেখি লোগানের যে সিনিয়রটা থাকে সে লোগানকে একটা থাপ্পড় মেরে বলে, তুই আমার দিকে দেখ লোগান, তুই কি আমাদের সাথে মারধামা করতে চাইছিস? তখন লোগান বলে, না না, সরি সরি সিনিয়র, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করো। এবং তখন আমরা দেখি আরো যে দুটো সিনিয়র থাকে তাদের মধ্যে একজন বলে, পাঙ্ক, আমি তোকে বারণ করেছিলাম নতুন যে ছেলেরা আছে তাদের একটু ভালো করে ধ্যান রাখবি, ওরা ছাড় দিবি না, আর সময় সময় হলে হপ্তা বেশি একটু নিবি। এবং 2 নম্বর সিনিয়রটা বলে, দেখ, আমার মনে হচ্ছে ও যেন এখানে আমাদেরকে মারার প্ল্যানিং করছে, দেখ ওর মুখটা, ও যেন প্রচুর রেগে আছে। এবং ওই সিনিয়র গুলো লোগানকে বলে, তোকে যখন আমরা এই কাজটা দিয়েছি তোর তো এই কাজটা ঠিক করে করা উচিত, তাই না? আর সত্যি তুই আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছিস, তোকে প্রত্যেক মাসে $3000 দিতে হবে, বুঝলি? আর লোগান বলে, $3000? কি সিনিয়র, তুমি এটা কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? এত টাকা আমি কিভাবে জমা করব? আমি তো শুধু ফার্স্ট ইয়ার ছেলেদের থেকেই টাকা নিই, যেটা আমার এত খাটার পরেও $1000ই হয়। সেকেন্ড আর থার্ড ইয়ারের ছেলেদের থেকে আমি কেন টাকা নেবো? আমি এটা জানি না যে এত টাকা কার জন্য আমরা জমা করছি, কিন্তু এটা খুবই ঘেন্নার ব্যাপার আমাদেরকে সে এরকম চাকরের নজরে দেখে। এবং আমরা দেখি লোগানের যে সিনিয়ররা থাকে তার লোগানকে একটা লাত মেরে বলে, তোর মুখটাকে ঠিক করে কথা বল, তুই অনেকই উড়ছিস, আমি তোর সঙ্গে এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলছিলাম, কারণ আমরা একই স্টুডিও থাকি। একটা স্টুডিও মানে এরা তো কোনো একই গ্যাংয়ে মানে থাকে এরকম, যাই হোক বলছে। এবং লোগানের সিনিয়র বলে, তুই কি আমার সামনে খুবই ভালো হওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, তুই জানিস তো আমি একটা অ্যাথলিট, তুই যদি আমার সঙ্গে লড়তে আসিস তোকে আমি এখানেই মেরে রেখে দেবো। এর পরের হপ্তাহে আমরা আবার আসবো, আর আমার এবারে পুরোপুরি $3000 চাই, অ্যান্ড এর পরের বারে এই $1000 যেন তুই আমাদেরকে না দিস, আর আমরা এই টাকাটাকে অ্যাকসেপ্ট করছি না। অ্যান্ড ওরা ওখান দিয়ে লোগান লির ওপর হাসতে হাসতে টাকাগুলোকে ছড়িয়ে দিয়ে চলে যায়। অ্যান্ড লোগানের মনে মনে ওদের ওপর খুবই রাগ হয়, এবং ওদের সালাগুলো আমাকে ভাবেটা কি। এবং নেক্সট সিনে আমরা দেখি এই এলাকাতেই একটা অনেক বড় বিল্ডিং এর যেটা জের হয়, এবং বিল্ডিং এর ভেতরের সিন আমরা দেখি যে যেখানে একটা সার্ভেন্ট যে কে বলে, স্যার, আমি জানতাম না যে আপনি এখানে আসবেন, কিন্তু স্যার আপনি যে এখানে এসেছেন এটাতে আমরা খুবই খুশি। স্যার, আমি আপনার এই ব্রাঞ্চের ম্যানেজার, আমি এই ব্রাঞ্চটার দেখাশোনা করি স্যার। কিন্তু স্যার আপনি কালকেই এখানে চলে এসেছিলেন, কিন্তু স্যার এখানে কেন আসেননি স্যার? কালকে এলে খুবই ভালো হতো। আর আমি স্যার আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব আমি যেন আপনার ভালোভাবে খেয়াল রাখতে পারি। আপনাকে আমি ডিসঅ্যাপয়েন্ট কোনোভাবেই না করার চেষ্টা করব স্যার। অ্যান্ড আমরা দেখি জের সামনে ওই ম্যানেজারটা, আরো দুটো মেয়ে, আরো অনেক লোকই মাথা ঝুঁকিয়ে থাকে, মানে জের আন্ডারে অনেক লোকই কাজ করে। আমরা দেখি ওই লোকটাই জেকে বলে, স্যার, আপনি যে স্যার বলেছিলেন যে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিতে, তার স্যার রিপোর্ট চলে এসেছে। ওই ছেলেটার স্যার নাম লোগান লি, ওর স্যার বয়সও আপনারই বয়সের সেমই একবারে। স্যার ও এই এরিয়ার একটা বদমাস, অ্যান্ড ও যে স্কুলে স্যার পড়ে ওই স্কুলের জন্য ও একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, এবং ওই স্কুলও ওকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে, কারণ ও হামেশাই কিছু না কিছু কাণ্ড করে বেড়ায়। অ্যান্ড স্যার আমার পার্সোনালি মনে হয় ও ওর স্কুলে স্যার অনেক বাচ্চাদেরকেই বুলি করে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি স্যার এরকম ফালতু মানুষের ব্যাপারে কেন খোঁজ খবর স্যার নিচ্ছেন? আর হ্যাঁ স্যার, আর একটা ইম্পর্টেন্ট কথা, ও স্যার জুজুৎসুতেও ব্ল্যাক বেল্ট আছে। এর মানে লোগান লি কোনো কাচ্চা খিলাড়ি নয়, ও জুজুৎসুতে ব্ল্যাক বেল্ট মানে ভালোই ফাইটার। নেক্সট সিনে আমরা দেখি লোগান লিকে, এবং ওর সামনে ওর সিনিয়ররা মার খেয়ে পড়ে রয়েছে লোগান লির হাতে। এবং লোগান বলে, হ্যাঁ, আমি হপ্তা জমা করতে করতে ধিক্কার এসে গেছে, আমার এটা একদমই ভালো লাগে না লোকের থেকে পয়সা কেড়ে নিতে। এবং লোগান ও সিনিয়রদের থেকেও ওই হপ্তা বসুলির টাকাগুলো ছিনিয়ে নেয়। এবং লোগান বলে, সিনিয়র্স, আমি যে তোমাদের থেকে এখান দিয়ে মেরে পয়সা নিয়েছি, এই পয়সাটা আবার আমার থেকে নেয়ার চেষ্টা করবে না, নালে তোমাদেরকে এখানেই মেরে আমি পুঁতে দেবো, আর যদিও করার চেষ্টা করো তাহলে তোমরা মরবে। আর যাই হোক, এই পয়সাগুলো আমার জমা করতে খুবই খাটাখাটুনি হয়েছিল, জানো কি তোমরা? আর তোদের না সালা এত বাজে, তোরা সিনিয়র, তোদের বরঞ্চ লোকের কাছে গিয়ে না হপ্তা চাওয়া উচিত ছিল, তখন বুঝতে পারবি এটা কত খাটুনির কাজ। আর যাই হোক, এই লোকেদের থেকে এরকম পয়সা ছিনিয়ে নেওয়া এটা আমার অভ্যাস না, এটা আমার ভালোও লাগে না। এবং লোগান মনে ভাবে, আমি যদি এদেরকে সব টাকা দিয়েও দিতাম তাহলে আমি মুশকিলে পড়ে যেতাম। এবং লোগান বলে,
আমি জানি না যে তোরা কাদের জন্যে এত পয়সা জমা করিস, কিন্তু ওকে বলে দিবি আমার সঙ্গে পার্সোনালি এসে যেন কথা বলে। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকে তার কারণে। অ্যান্ড আমরা দেখি ওই সিনিয়র্সদের খুবই হালাত খারাপ থাকে, কিন্তু ওই অবস্থাতেই বলে, "তুই জানিস না, তুই স্বপ্নেও ভাবতে পারছিস না যে তুই কি ভুল করছিস, তুই কার কথা বলছিস, ওটা একটা মনস্টার। অ্যান্ড ও কতটা যে ভয়ঙ্কর তুই স্বপ্নেও ভাবতে পারছিস না।" অ্যান্ড ওই সিনিয়র্স গুলো যে মনস্টারের কথাই বলছিল তার একটা ছবি আসে সামনে। মানে ওদের যে বস থাকে, মানে ওদের যে সুপ্রিম লিডার, এবং তার একটা ঝলক দেখতে পাই যে এমনই দেখতে লাগছে যার সঙ্গে ড্যানিয়েলের আগে ফাইট হয়েছিল। এবং নেক্সট সিনে আমরা পরের দিনের সকাল দেখি হ্যানসন ড্যানিয়েল ঘর থেকে বেরোনোর জন্য জামা কাপড় পরতে থাকে, এবং ড্যানিয়েল নিজের মনে ভাবে, ঠিক আছে, আজকেই ওই দিনটা, আমি একদম তৈরি আছি ওই $5 লোগানের থেকে নেওয়ার জন্য, আমি করবো এটা। এবং হ্যানসম ড্যানিয়েল তখন ওর নিজের মাকেই বলে, "মিস কিম, আমি এখানে কিছুক্ষণ পরেই চলে আসবো, আমাকে নিয়ে চিন্তা করবেন না।" আর এখন ড্যানিয়েল ঘুমাচ্ছে, ওকে ডাকারও কোনো দরকার নেই, ও খুবই ক্লান্ত। আর ও আমাকে বারণও করেছে আপনি যেন ওকে ঘুম থেকে ডাকবেন না। এবং ড্যানিয়েল যখন ওর মায়ের সঙ্গে বাইরে যাচ্ছে, গিয়ে দেখে ওদের বাড়ির বাইরে অনেক কার্ডবোর্ডস পড়ে আছে, এবং ড্যানিয়েলের মা হ্যানসাম ড্যানিয়েলকে বলে, আজকে সকালেই ওই পাশের যে হোটেলটা ছিল ওই হোটেলের লোকগুলো এই সব জিনিসগুলো এখানে রেখে যায় এবং আমাকে দিয়ে দেয়। আর এখানে তোমরা বুঝতেই পারছো যেটা কে করেছে। নেক্সট সিনে আমরা দেখি লোগানকে, যার সামনে দাঁড়িয়ে আছে যে। লোগান বলে, "এই তুই যে আমাকে চিনিস?" "আরে ইয়ার, যাকে দেখছি সেই সারা পয়সার জন্য আমার পিছনে পড়ে যাচ্ছে, আরে কি আমার দিনটাই কি খারাপ তো তুই?" এবং বলে, "আচ্ছা 1 মিনিট, তুই কি এখান দিয়ে আমার থেকে আমার পয়সাগুলো ছিনিয়ে নিতে এসেছিস, হ্যাঁ?" এবং হাসতে লাগে, এবং আমরা দেখি যে লোগানকে ইশারা করছে হাতে দিয়ে, যে তোর কাছে যা টাকা আছে সেইগুলো আমাকে দিয়ে দে। তার মানে যে এখানে ড্যানিয়েলের $5 নিতে এসেছে। এখানে এই চ্যাপ্টার শেষ হয়।